একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন নিয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণ নন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তুল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনে সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে খুলনা একে এখন নেতা হইছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে। আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে, আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলো, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। আমরা তো মুমিন, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ও ফুলপুর তারাকান্দা ময়মনসিংহের মুসলমান, ও প্রিয় বাবাজিরা, ভাইরা, গভীর খেয়াল করে একটু আমার এই আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এই আয়াতে কারীমার তরজমার দিকে একটু খেয়াল করুন। এমন এক ব্যবসার কথা রব্বুল আলামিন বলেছেন যেখানে বিক্রেতা হলো বান্দা মুমিনেরা, ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কারা? মুমিন বান্দারা। ইন্নাল্লাহা ইশতারা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন সমস্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জানমালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ক্রেতা কে? কোথায় গেছেন? রাত তো 1:30 হয়ে গেছে গা। আমরা নেত্রকোনায় কয়, আপনি ময়মনসিংহ নেত্রকোনাতে একই ভাষা। কিতলা হয়েছে, কিতলা হয়েছেন, কথা কই না করে বেড়ান, কিতলা হয়েছেন, হাতে আজ একটু একটু আছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হয় প্রথমে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসার প্রাঙ্গণে তৈরি করে দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলে আলহামদুলিল্লাহ। আমারই ঘুম ধরতেছে, আমনে করে কি করব, অনেক রাত হয়েছে। সেই সফরে বের হয়েছি 3 তারিখ সফরে বের হয়েছি, নেত্রকোনা হইয়া, ঢাকা হইয়া মুন্সিগঞ্জ থেকে আবার গেছিলাম ওই চুয়াডাঙ্গা মেহেরপুরের কাছে, কুষ্টিয়া মেহেরপুরের কাছে, বাংলাদেশের এক প্রান্তে।
আবার গতকালকে ছিলাম নোয়াখালী বেদেপল্লী। তো এইভাবে এই যে সফর, এখনো বাড়িতে ঢোকা হয় নাই। এই আজকে রাত্রে এখান থেকে গিয়ে বাড়িতে যাব। এই ভ্রমণের ক্লান্তি, ঘুমের ঘাটতি, প্রতিদিন খাওয়ার কোনো রুটিন নাই, এই যে অবস্থা প্রোগ্রামের সিজনে, এটা এক ভয়াবহ পরিস্থিতি। আমার আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগতেছে, আয়োজকদের রুচি আছে মাশাআল্লাহ, এবং যেই মজমা প্যান্ডেল, যে আয়োজন, মানে খুবই ডেকোরেটর সিস্টেমটা খুব সুন্দর। শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো, মানে সব দিকে একবারে বেড়া দেওয়া, ছোট্ট একটা গেট, উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো খুব ভালো হয়েছে। আমি আমার সাথে যে থাকে তার বাড়ি ইউনিয়নে এনামরে বললাম, এই ডেকোরেশন কে করছে এর একটু খবর দিস, আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে। ডেকোরেশনটা হচ্ছে খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য তারে কবুল করুক। এই যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায়, আল্লাহ সেটাও কবুল করুক। তো আসলে এত রাত্র পরে বসছি, ঘুম ঘুম ভাব, চিন্তা করতেছি কি আলোচনা করব। এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা বান্দার। যেই ব্যবসা অনেক লাভজনক ব্যবসা, পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ধোঁকা খাওয়ার চান্স আছে না নাই? আপনি যদি 5 লাখ টাকা দিয়ে কারোর সাথে ব্যবসায় শরীক হন, 1 লাখ টাকা দিয়েও শরীক হন, আপনাদের এলাকায় তো মাছের ঘের অনেক বেশি, আমাদের এলাকায় কয় দিঘি, পুষ্কুনি, আপনারা বান কি কন ফিশারি। তো আমি তো দেখলাম যে তারা কান্দার মানুষ সর্বনাশ, মনে হয় যে এই পুষ্কুনি আর ফিশারি ব্যবসা দিয়েই চলে। হাই রে দিঘি আর দিঘি। তো এই যে দিঘির ব্যবসা, এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয়, ছোট্ট এই যে পোনা মাছ আইনা ছাড়তে হয়, কেউ কেউ আবার ডিম ফোটায়। এই যে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সময় লাভ ক্ষতি আছে না? যাদের সাথে ব্যবসায়িক পার্টনার থাকেন, অনেক সময় পার্টনাররা ঠকবাজি করে, ধোঁকা দেয়, এক প্রকারের জিনিস বইলে আরেক প্রকারের মাছ দিয়ে দেয়। মাছ অনেক সময় এমন মাছ আছে বড় হয় না, আবার অনেক সময় আছে খাবারের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? এই দুনিয়ায় ব্যবসায়িক পার্টনাররা ধোঁকা দেয়, ওয়াদা রক্ষা করে না। অনেকে সময় মতো টাকা দেয়, টাকা পায় না। আবার অনেকে আছে অনেক সময় মতো পণ্য বুঝে পায় না। কিন্তু যদি একজন মানুষের সাথে আপনি ব্যবসা করেন, ঠকবেন, ধোঁকাবাজি শিকার হবেন। কিন্তু এমন একজন আছেন, এমন এক সত্তা, যার সাথে ব্যবসা করলে ঠকার কোনো চান্স নাই, যার ওয়াদা কোনোদিন মিথ্যা না, যিনি ওয়াদা অবশ্যই পূরণ করেন। আজকের ব্যবসার আলোচনা হবে সেই মহান রবের সাথে ব্যবসা। আচ্ছা, আপনি বারবার উঠলে তো মানুষ রাগ করবো, এতবার উঠেন না। আচ্ছা বাবা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহর রাস্তে। আচ্ছা ঠিক আছে, কেমন কই আপনার খুঁজছে আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আর চিল্লায়েন না, মই সিংহে বেড়ান, একটু চিল্লানি কম চিল্লান। আচ্ছা ঠিক আছে, আমরা আমি দেখতেছি, আপনি আমার দেখতেছি, নিশ্চয় বাবা আর চিল্লায়েন না, কাজা লাগাই না যত রাত করে। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহর সাথে ব্যবসা, কার সাথে? সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম এখানে আছে। এই ব্যবসায়ের বিক্রেতা হইলাম আমরা মুমিন বান্দারা। আমরা নিজের মুমিন দাবি করি, আল্লাহ ভালো জানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবায়ে কেরাম সহ ঈমানের ব্যাপারে ভয় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে মুনাফিকের লিস্টি ছিল। আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন, হযরতে ওমর সহ খালি জিজ্ঞেস করতেন, আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো? চিন্তা করছেন? আর আমরা এক একজন আস্তাগফিরুল্লাহ নিজের অনেক বড় ঈমানদার, অনেক বড় শায়েখ, অনেক বড় বুজুর্গ মনে করি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কাউকে আশারায়ে মুবাশশারা একবারে
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা পর্যন্ত নিফাকের ভয় পাইতেন। চেয়ার দেয় না, এই ছাত্ররা বসে আছে হুজুর এইভাবে। হুজুর বিনয় তো সুবহানাল্লাহ, কত বিনয়ী মানুষ আমাদের উস্তাদ হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর। এখন মনে হয় শাইখুল হাদিসও হয়ে গেছেন মাশাআল্লাহ, বুখারী পড়ান, অনেক যোগ্য মানুষ। আমি হুজুরের কাছে তরজমাতুল কোরআন পড়েছি, অনেক যোগ্য মানুষ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক। বিনয়ী মানুষ, ছাত্ররা বসে আছে উপরে, নিজে বসে আছে নিচে, কোনো দায় নাই। একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন, অনেক বড় শাইখুল হাদিস, হযরত মাওলানা উসমান সাহেব হুজুর। ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গড়নের ছিলেন। একদিনের ঘটনা, চিকন চাকন ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব, ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল, চিকন চাকন মানুষ ছিলেন উসমান সাহেব হুজুর। তো এক ছেলে নাহবেমির পর্বে মাদ্রাসায় আসছে, একটু বড় সড়ো বাচ্চা আর কি, বড় সড়ো ছেলে, দাড়ি টাড়ি আছে। তো 4 তলায় হইলো নাহবেমিরের ক্লাস। তো আইসা সে কাউরে পাইতেছে না, বড় ট্রাং নিয়ে 4 তলায় উঠবে, কষ্ট হবে। একজনের ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো ভাই। তো আসছে, আসার পরে ট্রাং ঢাইছে, এটা ধরো, ধরছে। 2-4 তলায় যখন উঠে ছাত্ররা সব দেখে শিক্ষার পারতেছে, ওই বদমাইশ, মানে ছাত্ররা আবার হুজুরের সামনে কিছু কইতেও পারে না। উনিও দেখেন কত বিনয়ী মানুষ উসমান সাহেব হুজুর। ফরিদাবাদের ঘটনা, ছাত্র নাহবেমিরের বলছে ট্রাঙ্কের মধ্যে ধরতে, হুজুরও ট্রাঙ্কে 2-4 তলায় উঠতেছে। ফরিদাবাদ মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, যেই মাদ্রাসায়, ওই মাদ্রাসার মুহাদ্দিস হাদিস পড়ান, অথচ একটা নাহবেমিরের ছাত্র বলতেছে ট্রাঙ্কে ধরেন, এই ভাই একটু ট্রাঙ্কটা ধরো তো, ট্রাঙ্ক ধরো, দৈরা উপরে তুলতেছিলেন। সুবহানাল্লাহ। এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলে না আমিন। এই সেলিব্রিটিজমের জামানায়, এই ইউটিউব ফেসবুকের জামানায় আল্লাহ মাফ করুক, এখন তো সম্মানিত হওয়া, বড় আলেম, বড় মুহাদ্দিস কিংবা কে বড়, এটার মাপকাঠি হইল নাউজুবিল্লাহ কার ইউটিউবে ভিউ বেশি, না এর চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে? তাইলে হিরো আলম তো কত বড় বক্তা, যার ভিউ বেশি, এই যদি সম্মানিত মানুষ হয়ে যেত, এই যদি বড় মুহাদ্দিস কিংবা বড় বক্তা হয়ে যেত, তাইলে এ দেশে নাউজুবিল্লাহ। এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে, ভাইরালিজম, এই সেলিব্রিটিজমের যুগে এক ধোঁকাবাজি। জনগণ কার যোগ্যতা কতটুকু, কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকে জানেই না। এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ। কিন্তু এই ভাইরালিজমের যুগে, ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে, তাদের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব থাকে। কথা না, অনেকে আছে শুধু একটু দেখবে। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে খুলুসিয়তের সাথে দ্বীনের পথে থাকার চেষ্টা করা দরকার, এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোঁকা খাওয়ার চান্স আছে, কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয় ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা আছে?